বৃহত্তর সিলেটের নানা ঐতিহ্য একটি হচ্ছে পান দিয়ে আপ্যায়ন, আর সেজন্য খাসিয়া পানের বিকল্প নেই। অথচ যাদের ঘামে শ্রমে এই আপ্যায়ন, সেই খাসিয়া সম্প্রদায়ের জীবন জীবিকার ইতিহাস অনেকেরই অজানা। এমনকি তাদের বঞ্চনা, ভূমির অধিকারহীনতা এবং অর্থনৈতিক সংকটের করুণ ইতিহাস আজও উপেক্ষিত। মৌলভীবাজারের ৭৪টি পুঞ্জিতে প্রায় ৩০,০০০ খাসিয়া সম্প্রদায়ের বাস। তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস পান ও চা চাষ। বিশেষ করে খাসিয়া পানের কদর দেশ জুড়ে। যুগ যুগ ধরে পান দিয়ে অতিথি আপ্যায়ন এই অঞ্চলের সংস্কৃতিরই অংশ। কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিশ্রম ও জীবন সংগ্রামের ইতিহাস আড়ালেই থেকে গেছে। সাংবিধানিক স্বীকৃতি না থাকায় প্রতিনিয়ত ভূমি দখল, বসতভিটা থেকে উচ্ছেদ, হত্যা ও নির্যাতন সহ নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। যুগের পর যুগ আন্দোলন করেও মেলেনি ভূমির স্থায়ী সত্ত্ব। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় সহ 11টি মূল দাবি আমরা সরকারের কাছে জানাচ্ছি। তারা মনে করে তারা প্রকৃতির সন্তান, প্রকৃতি বিধাতার দান, আর তাদের মৌলিক দাবি হচ্ছে তাদের ভূমির অধিকার। নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকারের সুদৃষ্টির দাবি তাদের। পাশাপাশি চান সুপেয় পানি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াত ব্যবস্থার উন্নতি। রাস্তাঘাটের কোনো উন্নতি নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি এবং যাবতীয় কৃষ্টি কালচার রক্ষার জন্য সরকারের প্রতি দাবি জানায়। অত্যন্ত প্রান্তিক এলাকায় বসবাস করার কারণে তাদের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি এখনও অনেক পিছনের পড়ে আছে। অনেক সরকারের কাছে আমাদের দাবি দেওয়া আমরা পেশ করে থাকি, কিন্তু সেই দাবি দেওয়া যথাযথভাবে পূরণ করা হয় না। প্রাথমিক স্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিপন্ন ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বর্তমান সরকার তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। সবাইরই নিজস্ব ভাষা এবং নিজস্ব সংস্কৃতি আছে। আমার বিএনপি সরকার তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণে কাজ করবে। তাদের যে সংস্কৃতি ঐতিহ্য রয়েছে কিভাবে আরো বিকশিত করা যায় সে ব্যাপারে আমরা আমাদের যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম সেটা পরিচালনা করছি। ভবিষ্যতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে তাদের নিয়ে। মৌলভীবাজারে ৯০টিরও বেশি ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর বসবাস। এদের জীবনমান ও জীবিকা মূলত পাহাড়, বন এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের উপর নির্ভরশীল। ওয়ান ন্যাশনাল ডেস্ক।